ভালোবাসার মানুষকে খুশি করতে সবসময় বড় আয়োজন লাগে না, কখনো কখনো এক প্লেট হেলদি সটেড ভেজিটেবলই যথেষ্ট। দাওয়াত খেয়ে এসে আমার বর আমাকে বলে সে সটেড ভেজিটেবল খেতে চায়। তাকে নাকি সটেড ভেজিটেবল বানিয়ে দিলে 3 বেলা রুটি দিয়ে শুধু সটেড ভেজিটেবলই খাবে। বিয়ের পর এই প্রথম সে আমার কাছে কোনো কিছু খাওয়ার আবদার করলো। তার এই একটুখানি আবদারটাকে আমি না রেখে পারি? তাই আমিও লেগে পড়লাম পাকা রাঁধুনি হওয়ার চ্যালেঞ্জে। প্রথমে আমি সব ভেজিটেবল সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আজ ব্যবহার করছি ব্রকলি, গাজর, পেঁপে, বরবটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কলিফ্লাওয়ার আর মটরশুঁটি। এই রেসিপির সবচেয়ে সুন্দর দিক হলো তুমি নিজের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারবে। সবজিগুলো এমনভাবে কাটার চেষ্টা করেছি যাতে রান্নার পর দেখতে সুন্দর লাগে আর খেতেও মজার হয়। এখন আমি ভেজিটেবলগুলো জাস্ট 2 মিনিট বয়েল করব। ভাপ শেষে ভেজিটেবলগুলো সোজা বরফের পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে ভেজিটেবলের কালার চেঞ্জ না হয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য অলিভ অয়েল দিয়েছি। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে হালকা নরম করে নিয়েছি। এরপর একে একে সব ভেজিটেবল যোগ করে দিয়েছি। সটেড ভেজিটেবলের মূল বিশেষত্ব হলো ভেজিটেবলগুলো বেশি সিদ্ধ করা যাবে না। আমরা চাই ভেজিটেবলের ন্যাচারাল কালার, ক্রাঞ্চিস আর নিউট্রিয়েন্টস যেন ঠিক থাকে। এবার চলো জেনে নেই এই রঙিন প্লেটের পুষ্টিগুণ। ব্রকলি ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাজর ভিটামিন এর ভালো উৎস, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে আছে ক্যাপসিকাম, প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এখন একটু গোলমরিচ গুঁড়ো যোগ করছি। এই সময় রান্নাঘরে যে সুগন্ধ ছড়িয়ে পড়ে সেটা সত্যিই অসাধারণ। আর কয়েক মিনিট নাড়াচাড়া করার পর ভেজিটেবলগুলো একদম পারফেক্ট টেক্সচার পেয়ে গেছে। নাও আরো 1 মিনিট সট করে নিচ্ছি। আর এই ছিল আমার আরেকটি সিগনেচার রেসিপি, হেলদি সটেড ভেজিটেবল। ভালোবাসার মানুষের জন্য স্বাস্থ্যকর কিছু রান্না করার আনন্দটাই আলাদা। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ব্লগে।